আমি হয়তো বা তোমার আগের মতো দামি গাড়িতে চড়াইতে পারবো না, আরো জামা কাপড় পরাইতে পারবো না, আলু খাওয়াইতে পারবো না। তোমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি কথা দিতেছি, আমি তোমার কোনো কষ্ট দেখব না। আমি তোমার কাছে কোনো কিছু লুকাবো না। ঠিক আছে, দাও, আমি বসলাম, তুমি নিয়ে এসো, যাও। আসলে ব্যবসার অবস্থা এখন এই কয়টা দিন সময় দিলে আমি আর আমতা আমতা করতে হবে না, আমরা বুঝি, সব বুঝি। পকেটে টাকা না থাকলে দিবে কোত্থেকে? খুব তো বড় বড় ডায়লগ দিতে। তাই মিয়া, বাড়ি ভাড়া দিয়ে খাই 30 বছর, অভিজ্ঞতা তার কম হইল না। আমি একটা জিনিস লক্ষ্য করছি, যেই শালারা সবচেয়ে বড় বড় কথা কয়, ওই শালারাই ঠকিনি হয় বেশি। আপনি কারে কি কইতেছেন? আপনি জানেন আপনি কার সামনে দাঁড়ায় কি কথা কইতেছেন? আমি অনেক খান। রাখো তোমার খান ফান। এই সমস্ত খান সৈয়দ আর চৌধুরী অনেক দেখছি, ঘর ভাড়া দিতে পারেন আবার খান ফুটেইটা। এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন না। বাড়াবাড়ি দেখছস কি? বাড়াবাড়ি দেখছস কেন? কিচ্ছুই দেখাই নাই। 10 মিনিটের মধ্যে ঘর ছেড়ে বেরোবি, নয়তো ঘর ধাক্কা দিবে। আর তোর এইসব ফকিন্নি বাড়িতে অনেক খান থুতো পালায় না। শালা ফালতু, তোর মতো এরকম বাড়ি আমি কিনতে পারি। থাক, আর বড় বড় ডায়লগ দেওয়া লাগবে না। বাসায় চাল নাই, ডাল নাই, বাজার করার টাকা পর্যন্ত নাই। ভাইয়া, আপনি আমাদেরকে একটা দিন সময় দেন, কালকে আমরা আপনার বাসা ছেড়ে চলে যাব। বাসায় কয়েকটা জিনিসপত্র আছে, তো এগুলো তো বোঝাইতে একটু টাইম লাগবে। এই বুঝদারের মতো কথা বলছে, ভালো লাগছে, কিন্তু একটা কথা তো অবুঝের মতো বইলা ফেলাইছো। এই যে আসবাবপত্র, ফার্নিচার, এগুলো তো নেওয়া যাবে না। এগুলো বিক্রি করে আমি আমার ভাড়ার টাকা উসিল করব। এই মিয়া, এই এই আসবাবপত্রের দাম জানেন আপনি? এগুলো সবগুলো বিক্রি করলে আপনার 2টা বাড়ি কিনতে পারবো আমি। বুঝছি, সোদা আঙুলে ঘি উঠবে না, তোরা আমি পুলিশে দিব। এই হবে আমরা কোনো কিছু নিব না, তাও প্লিজ আমাদের গায়ে হাত দিয়ে না। হ্যাঁ, চলো চলো। কই যাবো? এখানে থেকে কি করবো আমরা? চলো চলো, বলতে অনেক হয়েছে। চল, কি দরকার ছিল এরকম করে টাকা পয়সা নষ্ট করবো? আব্বারে যাই কি বলবো এখন? আমাদেরকে খাট টাকা দিয়ে বাসা থেকে বাই করে দিছে। কি আমি জানি, আমি কোনো কিছু বলতে পারবো না। যা বলার সব তুমি বলবা। কি বলবো আব্বারে যাই? কাঁদিস না মা, কাঁদিস না। তোর কোনো দোষ নাই, সব দোষই আমার। আমি টাকার কথা চিন্তা করে মানুষ চিনতে পারিনি, বুঝতে পারিনি যে টাকাওয়ালার চাইতে ভালো মানুষ হওয়া খুব জরুরি দরকার ছিল। অনেক টাকা হয়েছে দেখে দিন দুনিয়া ভুলে গিয়ে মানুষকে ছোট করে দেখা শুরু করছে। এই জন্য অবশ্য শিক্ষায় পাইছে। কি করবো আব্বা? তুই ওরে ডিভোর্স দিবি, ডিভোর্স দেওয়ার পরে ধুমধাম করে তোর আমি আবার বিয়ে দিব। তুই আয়, তুই আমার সাথে আয়, আয় চল। হ্যাঁ, আমি যাবো না। লোভ করছো তুমি, টাকা দেখা বিয়ে দিছো তুমি। আমার তো মানুষটার ভালোবাসছি, সব থেকে বড় কথা সে এখন আমার স্বামী। তার কাছে যখন টাকা ছিল তুমিও তখন আমার তার হাতে তুইলা দিছো, আর এখন তার কাছে টাকা নাই দেখে আমার তার কাছ থেকে নিয়ে যাইতে চাও না? আমি তো যাবো না, আমি যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস, তাই ওরা আমি আরেকটা সুযোগ দিতেছি। তবে আমার কিন্তু একটা শর্ত আছে। দেড়মোহরে যে 1 কোটি টাকা আমার কাছে আছে, সেটা নিয়ে গিয়ে তুমি নতুন একটা বিজনেস শুরু করবা, ঠিক আছে না? না, ঠিক নাই, এই টাকা আমি নিব না। প্রথম দিয়ে শুরু করবো, আবার ছোট কাজ করবো, লাগলে দিন মজুরি করবো, কিন্তু কারো টাকা আমি আর নেব না। সিনারে ভালো রাখার লেগা যা প্রয়োজন আমি তাই করবো।
আমি যদি পরিশ্রম করি আর আমার পাশে যদি চিনা থাকে, আমার দুনিয়ার কাউরে লাগবো না, আমার দুনিয়ার কেউ আটকাইতে পারবে না। আমি হয়তো বা তোমার আগের মতো দামি গাড়িতে চড়াইতে পারবো না, আরো জামা কাপড় পরাইতে পারবো না, ভালো খাওয়াইতে পারবো না। তোমার অনেক কষ্ট হয়েছে কিন্তু আমি কথা দিতেছি, আমি তোমার কোনো কষ্ট দেখব না, আমি তোমার কাছে কোনো কিছু লুকাবো না। আপনার তোমার ভালো রাখুন। আমার তাতেই চলবো, আমার আর কিচ্ছু লাগবে না। আমি শুধু তোমার